ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. وبعد، روي عن النبي صلى الله عليه وسلم أنه قال: إن المؤمن إذا يرى ذنوبه كأنه قاعد تحت جبل أن يخاف أن يقع عليه، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. উপস্থিত আজকের এই জলসায় আগত অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিনে এই জায়গার মধ্যে একটা দিনই সমাবেশ করার তৌফিক দান করছেন। তো রব্বুল আলামিনের দরবার একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার সামনে উপস্থিত আছেন আমার বন্ধু আনোয়ার সাহেব। তানোর গলাও সুন্দর, বহুদিন থেকে ওয়াজও করিতরা, ইলিমও বেশি, তাই না আপনার সামনে আলোচনা বেশ করে সুন্দর করিয়া করবা। আমি সামান্য মুষ্টিমে কয়টা কথা আপনার সামনে তুলিয়া দেব, তারপরে আমি শেষ করে নেব ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আমরা জানি আমাদের সর্বপ্রথম নবী এবং মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আর আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন সর্বশেষ নবী, এবং ওই নবীর উম্মত হইলেন কি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আশরাফুল মখলুকাত বানাইছে, মখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা ফরমাইতরা আমি আদম সন্তানরে ইজ্জতি বানাইছি। কোকনা সুবহানাল্লাহ। তো আদম সন্তানরে আল্লাহ তাআলা ইজ্জতি বানাইছেন, সম্মানী বানাইছেন। ওই হিসাবে আমরা কোন ধরনের সম্মান অর্জন করতে পারি আর ওটা দেখা দরকার। এখন আমরা মনে করি আমরা আশরাফুল মখলুকাত, তার মানে কি গরু, মহিষ, তারপরে ছাগল, এর চেয়ে উত্তম কথা নেই না। আল্লাহ তাআলার মনসা ইকান বুঝাইবার লাগি না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল গিয়া যে আশরাফুল মখলুকাত যে এই দিয়া মেইন উদ্দেশ্যটা হইল গিয়া মানুষ ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের
আনুগত্য করিয়া ফরিস্তার থেকে তার সম্মান বাড়াইতে পারে। এর কারণে আল্লাহ তাআলা কইরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের শ্রেষ্ঠ বানাইছি। তো আল্লাহ তাআলা শুধু আদম সন্তানদের শ্রেষ্ঠ বানাইছি হইলে তো হইতো না, তার কিছু প্রমাণও তো দেওয়া লাগবো, মানুষের সামনে তুলিয়া ধরা লাগবো, ফরিস্তা হলের সামনে তুলিয়া ধরা লাগবো। কারণ ফরিস্তা হলেরে লইয়া আল্লাহ তাআলা যেই সময় মিটিং করলা আসমানের মধ্যে, যে আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা হল ফাটাইবার লাগে আমি একটা প্ল্যান এবং প্রোগ্রাম আতরিছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন ফরিস্তা হলে উঠিয়া হইল পরওয়ারদিগার আলম, এর আগে তো জিন জাতীয় হল দুনিয়ার মধ্যে ফাটাইছিলা, এটা ফিতনা ফাসাদ করছুন, খুন খারাপা করছুন, এখন আবার মানুষরে ফাটাইতা, এটাও তো খুন খারাপা করবা। তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফরিস্তা হল আমি যেই জিনিসটা জানি তোমরা সেই জিনিস জানো না। তার মানে ফরিস্তা হলে বুঝি লইলা আল্লাহ রাব্বুল আলামিনে যে প্ল্যান করছেন আদম সন্তানরে দুনিয়া দিতা, এটা বাস্তবায়ন হইব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরিস্তা হলে বারণ করার বাওজুদও দুনিয়ার মধ্যে পাঠাইছে। তো এখন শ্রেষ্ঠত্ব কিভাবে হইতো? আমরা তো মানুষ, আমরা গুনাহ করবার ক্ষমতা আছে, নেকি করবার ক্ষমতা আছে। আমরা নামায় আমলের মধ্যে গুনাহ আছে, নামায় আমলের মধ্যে নেকিও আছে, কিন্তু ফরিস্তা হলর কোনো গুনাহ নাই, নেকিও নাই, আল্লাহ তাআলা যা কইয়া দেন তা করে। তাইলে ওই ফরিস্তা থেকে মানুষ কিভাবে শ্রেষ্ঠ হইতো? আল্লাহ তাআলা একটা টেকনিক শুরু করলেন। তো আগে করতে সুবহানাল্লাহ, কি টেকনিক শুরু করলাম? ওই যে ফরিস্তা হলে কইছিলা উঠিয়া যে আদম সন্তানকে দিও না, আর আল্লাহ তাআলা কইছেন না আমি আদম সন্তান দিতাম। আর আল্লাহ তাআলা কইছেন যেহেতু কোরআনে কারীমের মধ্যে আমি আদম সন্তানরে শ্রেষ্ঠত্ব দান করছি, ওটা প্রমাণ করতে গিয়া আল্লাহ তাআলা ফলে ফলে ফরিস্তা হলরে না শুনাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার যত জিনিসগুলোর নাম আসলে সব শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা। আল্লাহ তাআলা কইতরা আমি আদমরে সব জিনিসের জ্ঞান দিলাম, দেওয়ার পরে আলাদা আফরকে দিলাম আমি, যেটা ফরিস্তা হলে জানতে পারে না। দেওয়ার পরে ওই সব জ্ঞান আদমরে দেওয়ার পরে ফরিস্তা হলেরও কইলাম, সামনে ওই সব জিনিস আনিয়া কইলাম তোমরা ওই জিনিসগুলার নাম পৌঁছাই। তো ফরিস্তা হলে উঠিয়া কইলা ইয়া পরওয়ারদিগারে আলম, আমরা তো ওই জিনিসগুলার নাম জানি না, আমাদের যা শিক্ষা দেওয়া হয়েছে ওগুলাও তো আমরা জানি, এর চেয়ে বেশি কিছু আমরা জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, পরওয়ারদিগারে আলম তুমি আমাদের যা শিক্ষা দিলাই তা জানি আমরা, এর চেয়ে আর বেশি কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিনে বেশি জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময়, আল্লাহ রাব্বুল আলামিনে বেশি জানেন, আমরা কিছু জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিনে কইলা ঠিক আছে তোমরা যদি জানো না তাইলে আমার আদম কই, যে আদমরে তোমরা কইলা দুনিয়ায় ফাটাইতাম না, ওই আদম কই? আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিলা আদম রে, ইয়া আদমু, হে আদম তুমি এই জিনিসগুলার নাম কও। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরিস্তাগুলোর সামনে একটা একটা করিয়া সব জিনিসের নাম কইলা। সুবহানাল্লাহ। এই জায়গাত আল্লাহ তাআলা এই আদমরে শ্রেষ্ঠত্ব দিলা কি দিলা না? সব ফরিস্তাগুলো যে জায়গা ফেইলার ওই জায়গা সব জিনিসের নাম কইলা নি, সব আদমের নাম কইলা। এর কারণে আদমের শ্রেষ্ঠত্ব বাড়লো না কমলো? তখন ফরিস্তা হলে বুঝি লইলা যে আদমের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তো আমার ভাইরা একদিকে পাইলাম শ্রেষ্ঠত্ব বেশি, আর দুই নম্বর হইলে গিয়ে আমরা কি উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হইলাম কি উম্মতে মুহাম্মদী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কওম হল বুঝিয়া গেছেন সবচেয়ে দামি উম্মত হইলা কি উম্মতে মুহাম্মদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান وَجَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি উম্মতে মুহাম্মদীরে বানাইলাম মধ্যপন্থী উম্মত হিসাবে, যাতে করে ওই উম্মতে মুহাম্মদী গোটা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের ব্যাপারে সাক্ষী দিব, এবং উম্মতে মুহাম্মদীর সাক্ষী নবী হলে দিবা। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন হইতে পারে যে এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলে গোটা মানব সমাজের লাগিয়া এই সাক্ষী বলবো, কিভাবে সাক্ষী বলবো? একটা एग्जांपल দেই আপনারা বুঝবা। ওই যে আয়াত যেটা তিলাওয়াত করলাম ওই আয়াতের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে তাফসিরে মাঝহারি লেখছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি।
একটা হাদিস আনছেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় কিয়ামতের ময়দানে উঠিবা, উঠার পরে তার কওম হলে তারা অস্বীকার করব, অস্বীকার করিয়া কইব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার কাছে দিনের দাওয়াত হল পৌঁছাইছেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবানু তুমি কি তোমার কওমের কাছে তুমি দিনের বা দাওয়াত পৌঁছাইছো না? হাল ওয়াল্লাগতা রিসালাতাকুম তুমি কি দিনের দাওয়াত হল তোমার কওমের কাছে তুমি পৌঁছাইছো না? তখন নূহ নবী কইবা পরওয়ারদিগারে আলম অবশ্যই আমি আমার কওমের কাছে দিনের দাওয়াত হল পৌঁছাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কইবা তোমার কওম যারা আছে তারা তো স্বীকার করে, তারা তো তুমি দিনের দাওয়াত খাস খানুম হল তার সামনে তুমি তুলিয়া ধরছো না। হাতু বুরহানাকুম হাতু শুহাদাকুম, এখন তুমি তারা যেহেতু মানে না তুমি তার সাক্ষী আনো। সুবহানাল্লাহ। এখন নবী হলে কোনো খাস ফর্তা না কোনো ক্ষতই বলে পৌঁছাই আল্লাহ জানেন না নূহ নবী তানোর কওমরে দিনের দাওয়াত হল দিছুন কি দিছুন না দিছুন, এরপরও যে একটা কারণ আছে এরপরে হইয়া। তো যে সময় নূহ নবী আলাইহিস সালামের কওমরে জিজ্ঞাসা হইব বলে নূহ নবী তোমরা কাছে দিনের দাওয়াত হল পৌঁছাইছিলেন, এটা তো আরো জাহিল আসলা শয়তান হল, তারা তো আল্লাহ হারাম কিরা হইয়া হইয়ার কোনো ধরনের দাওয়াত পৌঁছাইছিল না। কারণ তারা একটা সুযোগ ও জায়গা পাইছে যে আল্লাহ যেহেতু জিগাই তারা দিনের দাওয়াত পৌঁছাইছিলানি, আমরা যদি না করে দিই আমরা বাঁচিছি। তো তারা প্রথম কসম কিরা খাইয়া শুরু করলো না আমরা কিছু কোনো দিনের দাওয়াত হল পৌঁছাইছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীরে কইবা ও নবী তারা তো স্বীকার করে, এখন তুমি তার পক্ষেও বিপক্ষেও তুমি সাক্ষী প্রদান করো। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা ওই সময় তো আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী একমাত্র উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি যদি আজকে আমার সাক্ষী দেয় তাইলে আমি ছুটমু, নতুবা আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আটকা পড়মু। তখন উম্মতে মুহাম্মাদির সামনে নেওয়া হইব। উম্মতে মুহাম্মাদি যেই সময় সামনে যাইবা, যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে উঠিয়া হইবা আমরা এই মানুষগুলার সাক্ষী কেমনে আমরা গ্রহণ করমু? ওই মানুষগুলা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আইছে, আমরা তো নবী দুনিয়াত আবার কয়েক হাজার বছর আগে আমরা আসলাম। তারা যুক্তি ঠিক আছে না? কয়েক হাজার বছর আগে আমরা জীবন কাটাইয়া গেছি, এখন উম্মতে মুহাম্মাদি লাস্ট, এরপরে তার উম্মত হল, তাই না? তারা আবার সাক্ষী কিভাবে হইবা? তো আল্লাহ তাআলা বলবা হ্যাঁ তারা তোর পয়েন্ট ঠিক আছে, ও নবী ও নূহ নবী তারা আবার সাক্ষী কিভাবে হইব? আর আমরা মুমিন হলরে হইবা আল্লাহ তাআলা তোমরা উম্মতে মুহাম্মাদি মুহাম্মদর উম্মত হল তোমরা, তোমরা তো লাস্টে আইলা 4-5 বছর পরে, তোমরা আবার সাক্ষী কিভাবে দিবা? হেরাও তারা পাপিয়া ধরবো, তারা আবার সাক্ষী কিভাবে দিব? আমরা মানছি না, মানতাম না, তারা স্লোগান শুরু করবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জিগাইবা তোমরা তার ব্যাপারে কিভাবে তোমরা সাক্ষী দিবাই? তখন উম্মতে মুহাম্মাদের মুমিন মুমিনা যত আছো তারা উঠিয়া হইবা পরওয়ারদিগারে আলম আমরা তো তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনলাম নূহ নবী তানোর কওমরে বারে বারে দিনের দাওয়াত বল দিছলা, কিন্তু নূহ নবীর কওমে তানোর দাওয়াতগুলা বারবার প্রত্যাখ্যান করছে। সুতরাং আমরা ওই নবীর কথার উপরে ভরসা করি, আমরা হইয়ার আমরা সাক্ষী দিয়ার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কওমের কাছে দিনের দাওয়াত বল দিছলা, কিন্তু কওমে মানছে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবা হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমার নবীর নাম ধরছো আর নবীর যেহেতু কথাগুলো কইছো তে ঠিক আছে, তারা সাক্ষী মানা যাইব। তখন তারা ওই জায়গা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাময়িক একটা সমস্যার মধ্যে বসলাও, সমস্যা থেকে উদ্ধার করিয়া দিবা। এই উদ্ধার করিয়া দেওয়া মানে নূহ নবীর উদ্ধার করিয়া দেওয়া নেই না, আমরার মর্যাদা বাড়ানি হোক না কেন। 4-5 বছর আগর মানুষের সাক্ষী আমরা দিতে পারি আর দিতে পারি না, আমরা মর্যাদা কম না বেশি? আমরা মর্যাদা কম না বেশি? দূরে হোক। এখন কথা হলো যদি ওই মর্যাদারে যদি আমরা দরিয়া রাখতে না পারি তাইলে দোষ কার? আল্লাহ রাব্বুল আলামিনের দোষ, নবীজির নেই। আমরা তো দোষ দেওয়ার তো বড় গরম। কিয়ামতের ময়দানে যেই সময় হইব নেক কাজ করলাই না কেন, নামাজ পড়লাই না কেন, রোজা রাখলাই না কেন, উম্মতের মুহাম্মাদি উঠিয়ে সব রাখছে। এর লাগি আল্লাহ তাআলা বলল আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও গোটা মানুষ হল তোমরা জানিয়ে রাখিও
কিয়ামতের দিন কিন্তু এই জবান তোমাদের আর চলতো নাই। দুনিয়াত এই জবান দিয়ে যা করবার করিলাও, কিয়ামতের ময়দানে তোমার জবান দিয়ে আমি বন্ধ করিয়া রাখমু। ওই দিন তোমার মুখে কথা কইতো নাই, তোমার কথা কইব তোমার দুই হাতে, আর সাক্ষী দিব তোমার পায়ে। তুমি কোন জায়গার মধ্যে গেছলাই, কোন সময় গেছলাই, কার লগে কি কথা কইছলাই, কোন ষড়যন্ত্র করছলাই, সব কিছু তোমার হাতে তুলিয়া ধরবো এবং পায়ে সাক্ষী দিব, হ্যাঁ ওই মানুষটা গেছে, আমি আটিয়ে তারে লইয়া গেছি। এর কারণে পরওয়ারদিগারে আলম এই হাতে যা কথা কর সব কথা সত্য। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আর শয়তানি করার আর মিছা মাতার কোনো সুযোগ থাকবো না, থাকতো নাই। তো আমার ভাইরা, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ উম্মত হল। এর লাগে যদি আমরা দুই সুযোগ সুবিধা যদি কাজে লাগাইতে পারি, তাহলে কিয়ামতের দিন আমরা মান সম্মান মর্যাদা সবচেয়ে বেশি হইব, সবচেয়ে বেশি হইব না হইতো না হইব। আর একটা জিনিস জানিয়ে রাখিও, উম্মতে মুহাম্মদি এই দুনিয়ার মধ্যে এখন আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবো, আর কোন নবী আওয়ার কোন সুযোগ নাই। এই উম্মতে মুহাম্মদি দুনিয়ার মধ্যে যেভাবে থাকুক না কেন, যেই দিন দুনিয়ার থেকে উঠিয়া যাইব, এই সময় তার আরো দুই অবস্থা হইব। এই দুই অবস্থার এক অবস্থা হইল গিয়া, যেই সময় মুমিন বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হইব, আখিরাতের দিকে যেই সময় রওনা হইব, ইন্নাল আবদাল মুমিনা ইযা ইনকিতা'আম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা আলাইহিম মিনাস সামাই বাইজুল ওয়ুজুহ। যেই সময় বান্দা মুমিন বান্দা দুনিয়ার থেকে বিদায় নিত গিয়া, তার জান যেই সময় কবজ করা হয়ে যেত, তখন আসমান তাকিয়া এমন সুন্দর চেহারাওয়ালা এক দল ফেরেশতা আইবা, আইয়া তার সামনে আশেপাশে এমন ভাবে বইবা, তার চোখ যতটুকু পর্যন্ত যাইব দেখতে পাইব এই সুন্দর চেহারাওয়ালা ফেরেশতা হল তার সামনে বসা। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা হল শুধু এমনি খালি হাতে আইতা না, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এই বান্দার লাগে আওয়ার সময় তারা জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আইবা, এবং জান্নাত থেকে আওয়ার সময় জান্নাতের খুশবু নিয়ে আইবা। সুবহানাল্লাহ। ওই খুশবু নিয়ে যেই সময় বান্দার সামনে আইবা, আওয়ার পরে এই খুশবু গোটা পৃথিবী ছড়িয়ে পড়বো, মানুষ যাতে কিন্তু এই খুশবুটা পাইতো নাই। বান্দায় যেই সময় দেখবো তার চতুর্দিকে এই সুন্দর চেহারাওয়ালা মানুষগুলা বসা, বান্দার মধ্যে এমন এনার্জি আইব, বান্দার মধ্যে কোনো যতর ডর আর ভয় থাকতো নাই। তখন আস্তে আস্তে দেখবো বান্দায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নরমাল চেহারা নিয়ে তার সামনে আইবা, হাত্তা ইয়াজলিসা রাসাহু, আয়া তার সামনে তার মাথার সামনে বইবা, বইয়া তার বান্দারে কইবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন ওয়া রিদওয়ানিক। হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং আশার দিকে তুমি আস্তে আস্তে আসো। যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তারে এই প্রশান্তিময় আত্মা হয়ে যেই সময় ডাক দিবা তার জানরে কবজ করার লাগিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিনে তার সামনে গোটা জান্নাত তুলিয়া ধরবা, দরিয়ার পরে বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করলাই, এখন তোমার আসল ঠিকানায় জান্নাত, তুমি এই জান্নাতের দিকে দেখো। যেই সময় বান্দা এই জান্নাত দেখবো, এই জান্নাত দেখার পরে বান্দায় আর লোভ আর লালস সামলাইতে পারতো না, তখন বান্দার চকু দিয়া অনবরত তার জল আইতে থাকবো খুশিয়ে। আর এই জল হওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখা বান্দায় এক সেকেন্ডের মধ্যে জান্নাতের লালসের কারণে দুনিয়ার সব কিছু ভুলে যাইব। তার মা আসলো ভুলে যাইব, তার বাবা আসলো ভুলে যাইব, তার ছেলে সন্তান মেয়ে সন্তান আসলো সব ভুলে যাইব, তার জায়গা জমি আসলো ব্যাংক ব্যালেন্স আসলো সব ভুলে যাইব। এই যে জান্নাত যেমনে দেখবো বান্দায় সে চাইব ওই জান্নাতের মধ্যে যাইতো, সব পুরিয়া ওই জান্নাতের দিকে চাইব। আর মালাকুল মউত রে কইব, তুমি তোমার হাত চালিয়ে যাও, আমার আসল ঠিকানার মধ্যে পৌঁছাও। সুবহানাল্লাহ। এই সময় যেই সময় রুরে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা হইয়া ডাক দিবা,
ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রুহটা আস্তে করিয়া তার শরীর থেকে বেরিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পড়ব। সুবহানাল্লাহ। যেই সময় এই রুহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পড়ব, হাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা তার এই রুহের সেন্টে লইব। সুবহানাল্লাহ। যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যেই রুহটা আইব, আবার সঙ্গে সঙ্গে ফেরেশতা হলে তার রূহ লিয়া খাড়াখাড়ি শুরু করবা। খাড়াখাড়ি করিয়া এক পর্যায়ে তার রূহটা লইয়া ওই জান্নাতের কফনের মধ্যে দাফন করবা, কফনের মধ্যে বেড়াইয়া লইবা। লওয়ার পরে এই রূহটা লইয়া আসমানের দিকে রওনা হইবা। সুবহানাল্লাহ। আসমানের দিকে রওনা হইতে যাইতে সময় রাস্তার মধ্যে যত ফেরেশতা হল থাকবা, সব ফেরেশতা হলে খালি জিজ্ঞাসা মা হাযার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহটা কার? তখন জবাব দেব হাযা ফুলান ইবনে ফুলান, এই রূহটা অমুকর ছেলে অমুকর। এইভাবে রূহটার লইয়া যে সময় প্রথম আসমানে যাইবা, যাওয়ার পরে উঠিয়া হইবা ও আসমানের দরওয়াজা তাকনেওয়ালা, দারওয়ান হল আসমানের দরওয়াজা খুলো। তখন ফেরেশতা হলে উঠে আসমানের ফেরেশতা হলে উঠিয়া হইবা মা হাযার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহটা কার? তখন আবার জবাব দিবা অমুকর ছেলে অমুকর। তখন প্রথম আসমানের দরওয়াজাটা খোলা হইব। খোলাবার পরে ওই আসমানের প্রথম আসমানের যত ফেরেশতা হল আসলা, সব ফেরেশতা হলে তারে আহলান সালাম মুবারকবাদ দিয়া প্রথম আসমানের মধ্যে ঢুকাইবা। ঢুকাইয়া তারে নিয়া আগাইয়া দ্বিতীয় আসমান পর্যন্ত সব ফেরেশতা লইয়া যাইবা। লইয়া যাওয়ার পরে দ্বিতীয় আসমানে গিয়া সেইভাবে আবার ডাক দিবা দ্বিতীয় আসমান খুলো। দ্বিতীয় আসমান খোলার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতা হলে আবার তৃতীয় আসমান পর্যন্ত তারে নিয়ে এইভাবে আগাইয়া দিবা। তৃতীয় আসমানের ফেরেশতায় চতুর্থ আসমান পর্যন্ত নিয়ে যাইবা। চতুর্থ আসমানের ফেরেশতায় পঞ্চম আসমানে নিয়ে যাইবা। পঞ্চম আসমানের ফেরেশতায়